নতুন কুলিং কবে খুলবে? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার জন্য অনেকে অপেক্ষা করতেছেন। আবার মালয়েশিয়াতে যারা আছেন তারা ভাবতেছেন অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগটা কবে দিবে। ছোট্ট করে যদি আমি আপনাদেরকে বলি মোটা দাগে, 2025 সালে মালয়েশিয়া থেকে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগটা দিবে এমন কোনো ধারণা নেই। দ্বিতীয়টা হয়েছে, বাংলাদেশ থেকে নতুন করে লোক আনবে নাকি। মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে নতুন করে লোক আনতেছে না এমনটাই ধারণা হইতেছে। অনেকেই ভাবতেছেন যে প্রফেসর ডক্টর ইউনূস স্যার মালয়েশিয়াতে আসছিলেন, তখন তো একটা আলোচনা হয়েছিল যে বাংলাদেশ থেকে নতুন করে লোক আনার বিষয়টা। এমনটা না। 2024 সালে যে কুলিং এ বাংলাদেশ থেকে লোক আসছিল, ওইখানে অনেক বড় একটা কারচুপি হয়। মানে অনেক বেশি দুর্নীতি করা হয়েছিল সাধারণ প্রবাসীদের সাথে, যেটা কিনা মালয়েশিয়া সরকার বুঝে ফেলছিল। তখন বাংলাদেশের কুলিং বন্ধ করে দিয়ে লোক আসা বন্ধ করে দিয়েছিল, কারণ এই দায়ভার মালয়েশিয়া সরকার নিতে চায় না। কারণ তারা চায় সুস্থভাবে, দুর্নীতি মুক্তভাবে যেন একটা প্রবাসী মালয়েশিয়াতে আসে। এটা নিয়ে পার্লামেন্টে প্রতিনিয়ত আলোচনা হইতেছে। তো প্রফেসর ডক্টর ইউনূস স্যার অনুরোধ করছিল যে যে লোকগুলো আসতে পারে নাই, যাদের কিনা পাসপোর্ট সবকিছু ভিসা বাড়িয়ে গেছিল, মালয়েশিয়া আসবে ফ্লাইটের কারণে আসতে পারে নাই, বন্ধ করে দিছে, ওই লোকগুলা জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তবে এখন দুঃখের সাথে বলতে হয়েছে, গতকালকে পার্লামেন্টে যে আলোচনা হয়েছে, মালয়েশিয়া মন্ত্রী কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আসুক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদিও কিছু লোক আনার কথা ছিল, যারা ফ্লাইট মিস করছে তাদের, কিন্তু নতুন করে লোক আবার আসবে এমনটা না। যাদের কিনা আগে থেকে ভিসা বাইর হয়েছিল তাদেরকে আসার কথা যদিও হয়েছে, কিন্তু আসবে এটা মালয়েশিয়া সরকার কিন্তু এখনো কনফার্ম করে নাই। এটা নিয়ে মালয়েশিয়ার পার্লামেন্টে এখন প্রচুর পরিমাণে আলোচনা হয়। মালয়েশিয়া বর্তমানে যারা আমার বাংলাদেশি ভাই আছে, তারা এত পরিমাণে সুনাম কামাইতেছে এই দেশে, যে কারণে প্রতিনিয়ত বাংলাদেশিরা ট্রেন্ডিং এ থাকে। সাধারণ সাধারণ মালয়েশিয়ার নাগরিক থেকে শুরু করে পার্লামেন্টে এমপি মন্ত্রীরা পর্যন্ত বিরক্ত বাংলাদেশিদের প্রতি। এবার আপনি বুঝেন, যাদের প্রতি তারা বিরক্ত তাদেরকে কি মালয়েশিয়া তারা প্রবেশ করতে দিবে, সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। দোয়া শুভকামনা সবার জন্য। মালয়েশিয়া প্রবাসী।